লালমোহন পৌরসভা উপজেলা সহ বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে বাংলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি দিন, এমন একটি সময়, আজকে 30শে মে, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা যারা বিএনপি করি আমাদের ভিতরে এই জিনিসটা অনেকের ভিতরে না থাকতে হয়। দলমুখী করি, দলের কিছু দলের কিছু শিষ্টাচার আমাদের মধ্যে থাকতে হবে, এটাই হলো মূল বিষয়। আজকে দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, এইটা দলের যারা দল করে, দলের যারা নেতা, তাদের সকলে জানা উচিত। আর এটার পূর্বে আমাদের এখানে একটা মিটিং হয়েছে, স্ব সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে, বলা হয়েছে স্ব সংগঠনের নেতৃবৃন্দ যারা সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের সংগঠনের নেতৃবৃন্দকে তারা করবে, তারা বলে এখানে উপস্থিত করবে। ইতিপূর্বে আমাদের কিছু বক্তা বক্তব্য দিয়েছেন, বলেছেন, যদিও আজকে এই কথাগুলি আমার বলা ঠিক না, তারপর বলতেছি কারণ পড়ে গেছে। পৌরসভা বিএনপি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা অবসর দল ঘোষণা, সংগঠন ঘোষণা শক্তিশালী করতে হবে। কি কি শক্তি প্রয়োগ করলে শক্তিশালী হবে সেটা আমি জানি না। আমি জানি শুধু একটা জিনিস, যে দলের যখন খুশিয়ার সময় তখন দলের প্রয়োজনীয় শক্তি, দলের বেশি শক্তি, দলের বুদ্ধিমত্তার সাথে দলকে পরিচালনা করা, সেটা করতে আমরা ব্যর্থ হয়েছি কিনা, সফলতা পেয়েছি, সেটা আমাদের প্রাণপ্রিয় নেতা সেটা জানানো আছে এবং তার কাছ থেকে স্বীকৃতি নেওয়া আছে। আজকে যে সমস্ত নেতৃবৃন্দরা অতি উৎসব করেন, এই সমস্ত বক্তব্য আজকের দিনে দেওয়া ঠিক নয়। আজকে আমরা আসছি এমন একজন ব্যক্তি, এমন একজন নেতাকে নিয়ে আলোচনা করার জন্য, এমন একজন নেতা জীবনে নিয়ে কথা বলার জন্য। যে নেতার সৃষ্টি না হলে, যে নেতার জন্ম না হলে বাংলাদেশের মানচিত্র সৃষ্টি হতো না, সেই নেতার সৃষ্টি না হলে, জন্ম না হলে বাংলাদেশের আগামী জনতার মাত্র উন্নয়নের দিন তৈরি হতো কিনা। আজকে এমন একজন নেতার তিনি আমরা বলতে আসছি। এই নেতা কি করেছেন, কি দিয়েছেন, সেটা নিয়ে আমরা কথা বলি। আমরা কি পেয়েছি, কি পাইনি, সেটা নিয়ে কথা বলার সময় এবং শোনারও আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের কিছু পাওয়ার থাকলে, কিছু নেওয়ার থাকলে, যখন সেটা পাওয়া নেওয়া দেওয়ার সময় হবে, তখন আমরা আমাদের নেতার সাথে কথা বলবো, আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলবো। আমি সংক্ষেপে শুধু এটুকু বললাম, আর বেশি গভীরে গেলাম না। সম্মানিত উপস্থিতি, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী। এটা এমন একটি দিন, এমন একটি ক্ষণ আমাদের জন্য অনেক বেশি সময়। কারণ আমাদের দীর্ঘ 3 দিন ধরে দীর্ঘ আরাম মাঝখানে আজকে আমাদের একটি ব্যতীত দিন। এটা আমাদের পালন করা যতটুকু সততার সাথে উচিত, এটাও সত্য, কিন্তু আমাদের গ্রাম্য অঞ্চল, আমাদের নেতৃবৃন্দরা তারও তাদের পারিবারিক কিছু কন্ট্রিবিউশন আছে। বছরে এরকম একটি দিন, এরকম একটি ঈদ বছরে একবার আসে, তাদের পারিবারিক কিছু কাজ আছে, আত্মীয় স্বজনদের তারা হয়তো তাদের সেদিকে বাধিত হয়ে গেছে, হয়তো কোনো ঠাকুর তারা আসেনি। তারপরে আমরা যারা আসি, আমরা যেটুকু এখানে উপস্থিত হয়েছিল, আশা করি এটুকু অনেক ভালো, অনেক সম্ভব, অনেক আমরা মন্দের ভালো বলে চলে। কারণ দোয়া করিয়েছি রাষ্ট্রপতির জন্য, আমরা দোয়া করিয়েছি মরমাদ এবং খালেদার জন্য, অর্থের দাবি করিয়েছি। আজকে এখানে দোয়া মোনাজাত চলে, আলোচনা একটু হবে, আলোচনাতে যাই না করবো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আমরা আলোচনা করবো। ওনার কর্মজীবন, ওনার মৃত্যুর আগে উনি বাংলাদেশকে কি কি দিয়েছেন, কি কি দিতে পেরেছেন, কি কি আমরা পাইছি, এবং তার পরবর্তী প্রজন্ম এবং তার সহকর্মীরা দেশনেত্রী এবং খালেদা জিয়া কি দিয়েছে, তার অপরিবর্তিত যেটা বাকি ছিল সেটা দিতে পারেন। এখন তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, উনি কি দিচ্ছে, তার দেওয়ার মাঝখানে বাংলাদেশের জনগণ কি করছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে জানা, এই জিনিসগুলো আমাদের জনগণের মাঝখানে পৌঁছানো। আজকে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বইয়ের মাগফিরাত কামনা করি এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার বইয়ের মাগফিরাত করি এবং আমাদের তারুণ্যের অহংকার, আগামী ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, বর্তমান বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দল চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আমাদের স্পিকার মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে দোয়া করবেন যেন খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেন আল্লাহ জানার পাশে করেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।